বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করতে যাচ্ছি নতুন একটা খাবার আজকে। তো আজকে যে খাবারটা আমি তৈরি করব সেটার নাম হলো বিন্দা আলু। বিন্দা আলু তৈরি করার জন্য এখানে রেখেছি আমি পোক ক্রটেলস, তো শুকরের পা আর কি। এটা আমি এখন একটা স্টিমারের ভিতরে অর্থাৎ প্রেসার কুকারে এটাকে কুক করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন পোক ক্রটেল আমি ঢুকিয়ে দিলাম, এখন প্রেসারে দিয়ে দিয়েছি। তার জন্য আমি নিয়েছি 2 কেজি শুকরের ক্রোটেল অর্থাৎ শুকরের পা, এবং সেই সাথে নিয়েছি আমি তেজপাতা, লবঙ্গ 2-3 পিস। আমি নিয়েছি হলুদ, জিরা, কিচেন কিং পাউডার, চিলি পাউডার, আনার দানার পাউডার, সল্ট, ভেজিটেবল সল্ট, কস্তুরি মেথি, আদা রসুন বাটা, আর নিয়েছি সিরকা। একবার প্রেসার দিয়েছে, চেক করে নিতে হবে। আরো একবার দেখে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই বিন্দা আলু আমি ফোড়ন দেবো, অর্থাৎ মশলাটা কষে এর মধ্যে ঢেলে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য রান্না করবো, তখন পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে যাবে। বিন্দা আলুর মশলা আমি তৈরি করছি। তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিলাম, ড্রাই মশলা ঢেলে দিলাম এটা বিন্দা আলুর জন্য। বন্ধুরা আমার পেঁয়াজ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে বিন্দা আলুর মশলা। তো এখন ধীরে ধীরে আমি আদা রসুন বাটা ঢেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আদা রসুন বাটা আমি ঢেলেছি 2 টেবিল স্পুন, 150 গ্রাম পেঁয়াজ, টমেটো কুচি, হলুদ, কিচেন কিং, গরম মশলা, আনার দানা, চিলি পাউডার, ভেজিটেবল পাউডার, সুগার, এটা সিরকা, ফ্রেশ জিরা 1 টিস্পুন, ফ্রেশ ধনিয়া 1 টিস্পুন, পানি দিয়ে দিলাম। বন্ধুরা এখন আমি পোকটা ঢেলে দিচ্ছি এখানে, এটা আগে থেকে আমি রান্না করে রেখেছিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন পোক বিন্দা আলু পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে। আজকের মতো আমি এখানে শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।